মুশফিক লিটনের অনবদ্য রেকর্ড। শেষ বিকালে বোলারদের তোপে কাঁপছে আয়ারল্যান্ড। এই টেস্ট অবশ্যই বাংলাদেশ জিতবে। বাংলাদেশকে নিয়ে একই মন্তব্য করলেন আয়ারল্যান্ডের নারী সঞ্চালক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুশফিকুর রহিমের একটি রানের জন্য অপেক্ষায় গোটা বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকালেই হয়ে যেত, কিন্তু বাংলাদেশি ভক্তদের আক্ষেপে পড়ালেন তিনি। দ্বিতীয় দিনে এসে সেই মাইল ফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম তো অবশ্যই ইতিহাসের পাতায় লেখা থাকলো বিশ্ব দরবারেও যে শততম টেস্ট খেলতে নেমে মুশফিকুর রহিম করলেন সেঞ্চুরি। মুশফিকুর রহিম এদিন অবশ্য 106 রানে মাঠ ছেড়েছেন। অন্য প্রান্ত অবিচল ছিল আর এক সমালোচিত ক্রিকেটার লিটন কুমার দাস। এবার আর আক্ষেপ নয়, সেঞ্চুরিটা করেই ফেললেন লিটন কুমার দাস। লিটন কুমার দাসও অবশ্য এদিন সুইপ শট খেলতে গিয়ে আউট হলেন 128 রান করে। এরপরে অবশ্য মেহেদী হাসান মিরাজও করেছিলেন 47 রান, যার ফলে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল 276 রানে। ব্যাটিংয়ের পরও বোলিংয়ে বাংলাদেশের অনবদ্য বোলিং। খালেদ আহমেদ থেকে তাইজুল ইসলাম থেকে হাসান মুরাদদের বোলিং ভেলকি, যার ফলে 84 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকছিল আয়ারল্যান্ড। শেষ বিকালে তাইজুল ইসলামের উইকেট, যার ফলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 98, 5 উইকেট হারিয়ে এখনও 378 রানে পিছিয়ে আইরিশরা। বাংলাদেশের এমন পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের এমন খেলায় রীতিমতো মুগ্ধ হয়েছেন আইরিশ সঞ্চালক। তার বিশ্বাস এই টেস্ট অবশ্যই আয়ারল্যান্ড হারবে এবং বাংলাদেশ জয়লাভ করবে।